নমস্কার, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য ফ্রান্সের ভার্সাই প্যালেসের সেকেন্ড পার্টটা নিয়ে ভিডিওর। প্রথম পার্টটা আপনারা অনেকেই পছন্দ করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি দ্বিতীয় ভাগটাও আপনাদের ভালো লাগবে। তো আমরা আমাদের যাত্রা আবার শুরু করে ফেলেছি। আমরা এখন ভার্সাই প্যালেসের বাইরেটায় এবার আমরা ঢুকে পড়েছি মিউজিয়ামের ভিতরে। এখানে বিভিন্ন রাজাদের মূর্তি করে রাখা আছে এবং প্রতিটা জায়গায় যেখানেই তাকাবেন একদম নিট অ্যান্ড ক্লিন। উপরে একটা সুন্দর ঝাড়বাতি দেখছিলেন আপনারা। এত মানুষের ভিড় তবু কেউ বলবে না এখানে কোনো নোংরা হচ্ছে। এটা সত্যিই দেখার মতন জিনিস। ঘরটিকে লক্ষ্য করুন, এই দেখুন উপরের শালটা লক্ষ্য করলেন, 1805 লেখা। এই ঘরটিতে যা অয়েল পেন্টিং আপনারা দেখবেন এগুলি সবই 1805 সালের ইতিহাস নিয়ে ছবিগুলি আঁকা আছে। মানে 1805 সালের ইতিহাস এই ঘরটিতে দেখানো হয়েছে। এই ঘরটিতে 1807 সালের ইতিহাস দেখানো হয়েছে। এইভাবে ভার্সাই প্যালেসে প্রায় 2300টি ঘর আছে। সব ঘরে ঢোকা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তাই যে কটা ঘর ঢুকতে পেরেছি বা দেখতে পেরেছি, এবং সব ঘর দেখানো হয়ও না পাবলিকে। কিছু ঘর থাকে যেগুলো সরকারি নথিপত্র থাকে হয়তো, তাই জন্য সেগুলো পাবলিকের কাছে প্রেজেন্ট করা হয় না। এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত। এটি হলো নেপোলিয়ন বোনাপার্টের ক্রাউনিংয়ের একটি ছবি। আপনারা হয়তো অনেকেই জানেন না, নেপোলিয়ন নিজেই ক্রাউনিং করেছিলেন। পোপ ফ্রান্সিস, তখনকার পোপ সপ্তম পায়াস, তিনি প্রেজেন্ট ছিলেন শুধুমাত্র। নেপোলিয়ন তাকে অ্যালাউ করেননি মাথায় ক্রাউন পরাতে। তিনি নিজেই পরেছিলেন এবং তার স্ত্রীকেও নিজেই পরিয়ে দিয়েছিলেন ক্রাউনটা। তো এইখানেও স্ত্রীকে ক্রাউন পরানোর ছবিটা আছে। এই টিভিতে সাদা কালো ছবিতে সমানে একটি ভিডিও হয়ে যাচ্ছে, মানে ওখানকার ইতিহাস দেখানো হচ্ছে ওই টিভির মাধ্যমে। এটি ভার্সাই সন্ধি হওয়ার যে ঘরটি, সেই ঘরটির বাইরের অংশটি আপনারা দেখছেন। এই হলো সেই বিখ্যাত ঐতিহাসিক ঘর, যেটি 106 বছর পর, প্রায় আপনারা দেখছেন, মানে 106 বছর আগেই এখানে সেই সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয়েছিল। সেই বিখ্যাত ঐতিহাসিক শান্তি স্থাপনের ঘর এটি। ভাবতে পারছেন, একই রকম ঐতিহ্য এখনও এটি বহন করে। আবার পরের ভিডিওতে পরের পার্টটি দেখব।